আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কিন্তু আমরা আবারও চলে যাচ্ছি আমার পুকুরের উদ্দেশ্যে। হাতে করে বালতির মধ্যে আপনার চুনগুলো নিয়ে যাচ্ছি। তার সাথে সাথে কিন্তু একটা জালও নিয়ে যাচ্ছি, কারণ আগে দেখতে হবে পুকুরের মধ্যে ময়লা আছে কিনা। তো ওই জিনিসটা চিন্তা করে আজকে সাথে জালও নিয়ে নিয়েছি আর হাতের সাথে চুনও নিয়ে নিয়েছি। যদি ময়লা বেশি থাকে তাহলে চুনটা বেশি দিতে হবে, আর যদি ময়লা কম থাকে তাহলে আমরা পরিমাণ মতো আপনার চুন দিয়ে আবার চলে আসব। তো এসে দেখি আমাদের পুকুরটা কিন্তু ওই দিন আমরা পরিষ্কার করে গিয়েছি, তার সাথে সাথে আজকে কিন্তু কয়েকটা পাতা পড়ে আছে। তো প্রথম অবস্থায় কিন্তু আমি জালটা নিয়ে চলে যাচ্ছি। জাল থেকে খেয়াও দিয়ে দেখব আপনার যে নিচে কি পরিমাণ ময়লা আছে। এটার মধ্যে কিন্তু আবার কয়েকটা মাছও আছে। আপনার আমি দেখেছি যখন পরিষ্কার করেছিলাম তখন দেখেছি এটার মধ্যে কয়েকটা তেলাপিয়া মাছও আছে। তো আগে খেয়াল দিয়ে দেখব যে আপনার নিচে ময়লা আছে কিনা। যদি ময়লা বেশি থাকে তাহলে চুনের পরিমাণটা বেশি দিতে হবে, আর যদি ময়লা কম থাকে তাহলে চুনের পরিমাণটা কিন্তু কমই দিতে হবে। তো যখন জালটা তুলতেছি ভাই এত কষ্ট হচ্ছিল, বিশ্বাস করবে না, নিচে এত পরিমাণে ময়লা যে আমি দেখে তো পুরো অবাক, যে জাল ভরে একদম ময়লা আসছে, জাল তুলতে পারতেছিলাম না আমি নিচ থেকে। তো এই কারণে কিন্তু চুনের পরিমাণটা আপনার বেশি দেওয়া হয়েছে। তো চুন যেতটুকু নিয়ে আসছিলাম পুরোটাই কিন্তু আজকে দিয়ে দিয়েছি। এখানে প্রায় অনেকটাই চুন আছে। এটা বাসা থেকে আমি আপনার প্রথমে গুলে নিয়ে আসছি চুনগুলাকে, এনে তারপরে আমি ইউটিউবে থেকে অনেকগুলো ভিডিও দেখেছি কীভাবে চুন প্রয়োগ করতে হয়। ওই প্রসেসিং অনুযায়ী কিন্তু আমি আজকে আমার পুকুরের মধ্যে চুন প্রয়োগ করি। তো চুনগুলোকে দিয়ে কিন্তু আবার আমরা সবাই একসাথে চলে আসি। তো সবাই দোয়া করবেন, কয়েকদিন পরে কিন্তু এটার মধ্যে আবার মাছ ফালাবো। আসসালামু আলাইকুম।